আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমান লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এখন মনে করবেন হুজুর আমি তো তর্জমা কিছুই বুঝলাম না, আমি আল্লাহু আকবারের ধ্বনিটা কেমনে লাগায় দিই? আমি বলছি আপনারা আল্লাহু আকবারের ধ্বনি লাগায় দিয়েছেন। ও গো কুদরতের মালিক, যারা তোমার নামের স্লোগান আল্লাহু আকবার বলে আপনার নামের বরত্ব যারা স্বীকৃতি দিয়েছে আল্লাহ, মরার পূর্বে পূর্বে সকলকে কোরআনের ছাত্র বানা দিয়েন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এই হাদিসের তরজমা বোঝার আগে একটি কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। যখন কোনো ছাত্র মাদ্রাসা অথবা মসজিদের মক্তবের ভিতরে যায় কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করার জন্য, বাস মক্তবে চলে গেলেই কি হুজুর বাচ্চাকে কায়দা শরীফ হাতে দিয়ে আলিফ বা তা পড়ান শুরু করে দেয় কি? জোরে বলেন না বন্ধু। দেখেন তো আমার তথ্য সঠিক না ভুল? ছাত্র যখন মক্তবে চলে যায়, বাচ্চার হাতের ভিতরে কায়দা শরীফ উঠিয়ে দেওয়ার পরে হুজুর আস্তে করে আলিফ বা তার পৃষ্ঠার সবকটা বাহির করে। বাহির করার পরে ছাত্রকে বলে না তুমি পড়ো আলিফ বা তা সা জিম, এটা কিন্তু বলে না। সর্বপ্রথম ছাত্রকে ডাক দেয়া বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলামায়ে কেরাম বলেন, ওই ছাত্রের মুখের ভিতরে যখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতার দুজনের একজন অথবা দুজনে যদি কবরে গিয়ে থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার মুখ থেকে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ প্রকাশ হওয়ার সাথে সাথে আল্লাহ কমপক্ষে 40 দিন পর্যন্ত মাতা পিতার কবরে আযাবকে মওকুফ করে দেয়, বলেন মারহাবা। মুসলমান বন্ধুরা কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, এই ছাত্র যখন মাদ্রাসার মক্তবের দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। একটু চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। এজন্যই বলানি আপনার কেউ নাকি মাদ্রাসা তো মক্তবে অবশ্যই পড়ে, হয়তোবা আপনার সন্তান পড়ে, হয়তোবা আপনার নাতি নাতনি কেউ মাদ্রাসায় পড়ে। কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন সোনার বন্ধুরারে আমার। যখন এই ছাত্র মাদ্রাসার দিকে রওনা করেছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আমরা যখন জমিনের ভিতরে চলাফেরা করি আমাদের পায়ের তলে জুতা আর স্যান্ডেল আর মাটি ছাড়া কিছুই নয়, কিন্তু কোরআনের তালেবে ইলম যখন পথ চলাচল করে, কুদরতের রব ডাক দেয়া বলে, রহমতের ফেরেশতারা রে, যা এই মুহূর্তে আমার কোরআনের ছাত্র পথ চলা আরম্ভ করে দিয়েছে, তার পায়ের তলে জুতা আর স্যান্ডেল থাকা যাবে না, তার পায়ের তলে মাটিও থাকা যাবে না। আমি আল্লাহ পাক তাদের জন্য সিদ্ধান্ত ছুড়ে দিলাম, পায়ের তলে মাটি নয়, স্যান্ডেল নয়, আমি আল্লাহ তুমি নূরের তৈরি ফেরেশতার পর তাদের পায়ের তলে বিছাদা। মুসলমান বন্ধুরা কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আমি আপনাদেরকে বুঝাইতেছি, যারা কালামুল্লাহ তেলাওয়াত করে আর যারা কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে না, তারা কখনো সমান হইতে পারে? জোরে বলেন পারে? আপনারাই কিন্তু বলেছেন, আমি কিন্তু বলি নাই। যারা তেলাওয়াত করে যারা করে না, কিয়ামতের সূর্য ডুবে চলে যাবে, তারা কখনো সমান হইতে পারে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হরফ। তরজমা বোঝেন নাই? চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, কালামুল্লাহ থেকে
যদি কোনো বান্দা একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক এক হরফের প্রতি বদলায় একটা হাসানা দান করে। এক হাসানা সমান 10টা নেকি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে সহি তেলাওয়াত যদি বান্দা করে একটা হরফের প্রতি বদলায় 10 নেকি নয়, আল্লাহ তাআলা 70 নেকি বান্দার আমলনামায় লিখিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন উলামায়ে কেরামের লগ্ন তত্ত্ব হলো যদি কোনো বান্দা শুদ্ধ এবং বিশুদ্ধ হরফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে জীবনে নাজাতের মুদ্রা কমপক্ষে একটা হরফের প্রতি বদলায় বান্দাকে আল্লাহ খুশি হয়ে 700 নেকির মালিক বানা দেয়। বলেন সুবহানাল্লাহ। কয় নেকি? জোরে কোন, আরো জোরে। জোর হলো না। এই মাঝে মাঝে আপনারা জবানটা বন্ধ রাখেন। আমি তো জানি আপনারা কি খাওয়া পছন্দ করেন, বিরিয়ানি খান না ভাত খান, নাকি সকালবেলায় পরপরা আলানা ভাজা মরিচ দিয়ে মাখা দিলে কত স্বাদ পান। আমি জানি আপনারা কি চান, বাস আমি আপনাদেরকে যেটা চান যেটা খান ওটাই দিব, বলি ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আমি কিন্তু এটা বলি না আলিফ লাম মিম, আলিফ লাম মিম এই 3টা মিলে একটা অক্ষর, আমি কিন্তু তা বলি না। বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার সাথে বলেন না সবাই আলিফ লাম মিম। বলছেন? বলছেন? এই বলছেন? আবার বলেন আলিফ লাম মিম। আল্লাহর পয়গম্বর বলে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই 3টা অক্ষর যদি কোনো বান্দা একত্রিত তেলাওয়াত করে বিশুদ্ধ শুদ্ধ তেলাওয়াতের প্রতি বদলায় পরকালীন জীবনে নাজাতের মুদ্রা আল্লাহ পাক টাটকা তেলে ভাজা সওয়াব 2100 দান করেছে। বলা যাবে কি মারহাবা? কত? জোরে কোন। যারা আমার সাথে তেলাওয়াত করছেন তারা জিতছেন না ঠকছেন? জোরে কোন। যদি জিতে থাকেন তাহলে আমার সাথে বলেন জিতেছি রে জিতেছি। মন খারাপ হচ্ছে আপনাদের? না, খুব বোধহয় মন খারাপ করেছেন। জি, চালাবো না ছেড়ে দেব? আমি আপনাদের পক্ষে আল্লাহর কাছে সাফাই গাইতেছি। কিন্তু যারা তেলাওয়াত করতে পারেন না, আজ পর্যন্ত কোরআনটা জাগাও দেখেন নাই, কতটুকু ওজন, তাদেরকে দিয়েও আলিফ লাম মিম 3টা অক্ষর উচ্চারণ করা নিয়েছি। ও বন্ধু, 2100 নেকির মালিক হইলেন আদালতে কিবরিয়াতে। এটাইকে পুঁজি করে যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, ওই সময় আমার কথা মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আই রব আমাদের সকলকে জান্নাতের জন্য তৈয়ার হওয়ার প্রস্তুতি এবং তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন আলিফ লাম মিম এই 3টা মিলে 3টা অক্ষর, একটা অক্ষর না। এই 3টা যদি কোনো বান্দা একত্রিত তেলাওয়াত করে আল্লাহ পাক পরকালীন জীবনে নাজাতের মুদ্রা কমপক্ষে 2100 নেকি বান্দার আমলনামায় লিখিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নেকি? এরপরে আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আপনারা তর্জমা অনেকেই বুঝে থাকলে বুঝতে পারেন, যদি না বুঝে থাকেন সর্বোচ্চ শরীরের শক্তি আজকে জমা দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে
মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কালাম বন্ধুরে আমার কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। পরবর্তী জীবনটা সুন্দর করে যখন সাজা নিয়েছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। কি বুঝলেন? বুঝলেন কি? মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই বান্দা কালামুল্লাহ তেলাওয়াত করলো, হালালকে হালাল বলে চিনল, হারামকে হারাম বলে চিনল, পরবর্তী জীবনটা সুন্দর আমার কোরআন দিয়ে সুন্দর করে সাজাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানা দিয়েছে, আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। শুধু চলে গেলেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওই বান্দা যে কালামুল্লাহ তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে চলে গেল, সে একা কি গিয়েছে তা না, বলে তার গুরু গোষ্ঠীর ভিতর থেকে এমন 10 জন যাদের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে ওয়াজিব করে দিয়েছে। এই ভালো করে বোঝার চেষ্টা করেন, জাহান্নামের আগুনটাকে ওয়াজিব করে ফেলে দিয়েছে এমন 10 জন ব্যক্তিকে এই ছোট্ট মাদ্রাসা তালেবে ইলম কোরআন পড়নেওয়ালা বান্দা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ারটা পেয়ে গেল। আল্লাহ পাক বলেন নবীজিকে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী আপনি বলুন, যারা কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে, যারা কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে না, তারা কখনোই সমান হইতে পারে। এতটুকুন যেগুলি ফাজাইলের কথা শুনলেন, এগুলি কোরআন পড়নেওয়ালার জন্য নাকি না পড়নেওয়ালার জন্য? জোরে বলেন তো। না পড়নেওয়ালাদের উপায় কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আমার উপরে আপনার উপরে বাস আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। কালামুল্লাহ, আমি যখন জান্নাতের পথে রওনা, কালামুল্লাহ আমার সামনে গিয়া দাঁড়া যাবে, আয় বান্দা, আয় বন্ধু দাঁড়িয়ে যাও, আমাকে আটকাও কেন? চলো আল্লাহর কাছে, তোমার ব্যাপারে আমার মামলা দায়ের করতে হবে। কালামুল্লাহ আমাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, কালামুল্লাহ কি ব্যাপার? আমি তো এই বান্দাকে জান্নাতটা বরাদ্দ করে দিয়েছি, তুমি এরপরে ওই বান্দাকে কেন নিয়ে আসলা? কালামুল্লাহ ডাক দেয়া বলে, আপনার পয়গম্বরকে দিয়ে আপনি বলে দিয়েছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ আপনি বলেন তো দেখি, এই বান্দার ব্যাপারে আমার সাক্ষ্যর দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, 100% তোমার সাক্ষ্যের দরকার আছে। আমি কোরআন বলে দিলাম, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করে নাই, বলে জান্নাতে পথে রওনা করেছিলাম, এই মুহূর্তে জান্নাতের পথ থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, জান্নাতের পথ আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। বলেন না আউযু বিল্লাহ। আর কোরআনের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, এই কোরআনের সঙ্গে যদি তেলাওয়াত থাকে, এই কোরআনের সঙ্গে যদি আমরা বাদবাঙ্গা মহব্বতটা সেটিং করতে পারি, জাহান্নামের পথে আমি রওনা দিয়েছি বা জাহান্নামে যাইতেছি আমি, কালামুল্লাহ আমার সামনে দাঁড়া গেল, কি ব্যাপার? আমি তো জাহান্নামের পথে হয়ে রওনা দিলাম। বলে না না, দাঁড়া যাও, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমার সুপারিশ আছে, চলো চলো আল্লাহর কাছে চলো। বাস নিয়ে চলে যাবে। ও গো আল্লাহ, আপনার এই বান্দা কোথায় যায়? আল্লাহ পাক বলেন, জাহান্নামে চলে যায়। আয় আল্লাহ, এই বান্দার ব্যাপারে আমার সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে, অবশ্যই তোমার সুপারিশের দরকার আছে। আমি কোরআন বলে দিলাম, সুখে দুঃখে সকাল সন্ধ্যায় আপনার এই বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, যা জান্নাতের পথ কথা করে দিলাম, কেটে দিলাম, তোর জন্য জান্নাতটাকে আমি আল্লাহ পাক বরাদ্দ করে দিলাম। বলা যাবে কি মারহাবা?
তেলাওয়াত করলে জান্নাতি, না তেলাওয়াত করলে জাহান্নামী। তাহলে আমার উপায় কি? যারা তেলাওয়াত করতে পারেন তারা তো বগল বাজাইতেছেন, যারা তেলাওয়াত করতে পারেন না আপনারা মহা পেরেশানিতে পড়ে গেছেন। না তেলাওয়াত করলে জাহান্নামে চলে যেতে হবে, না তেলাওয়াত করলে জাহান্নামে চলে যেতে হবে। ও বন্ধু, এই কথা ঠিক, তেলাওয়াত করলে জান্নাতি, না তেলাওয়াত করলে জাহান্নামে, এই কথা ঠিক আছে বটে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ফাঁক ফুক সূক্ষ্ম একটি রাস্তা আল্লাহ পাক আমাদের জন্য খোলা রাখছে। যদি মনে প্রাণে মেনে নিতে পারেন তাহলে সেই ফাঁক ফুকের কথা আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আরে তেলাওয়াত করলে জান্নাতি, না করলে জাহান্নামী, সূক্ষ্ম একটা রাস্তা আমি আপনাদেরকে বলে দিব। তেলাওয়াত যদিও না করছেন এরপরও আল্লাহর জান্নাতে যাবেন। এই রাস্তা নিয়ে আজকের আলোচনা করতে চাচ্ছি। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর! রব্বুল আলামিন হাতটা নামা দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের ছাত্র বানা দিন। কোরআনের সঙ্গে যেমন সুসম্পর্ক করলে, যেমন সম্পর্ক রাখলে জান্নাত পাবো, অমন সম্পর্ক কোরআনের সঙ্গে আমাদের গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমরা বিপদে, মহা বিপদে। তেলাওয়াত করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে, না করলে জাহান্নামে। উপায় আমি একটা উপায় বলে দেব, আমি গুনাহগার একটা উপায় বলে দেব, তার উপরে আপনাদের আমল করতে হবে 100%। আপনারা রাজি আছেন? রাজি আছেন? তেলাওয়াত করতে পারেন না, ভয় নেই, শিখি নাই তো, দুনিয়ার কোনো ব্যস্ততায়, দুনিয়ার কোনো পেরেশানিতে পড়ে তেলাওয়াত শিখি নাই। বাবাই অনেক মারধর করেছে, মা অনেক বকাঝকা করেছে, মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসায় পাঠাইলে অন্যদিকে চলে গেছি, কোরআনুল কারীম শিক্ষা করি নাই। মহা বিপর্যয় সামনে দেখা যায়। এমন ব্যক্তিদের জন্য আমি আজকে একটি রাস্তা ওপেন করে দেব, দেখা দিয়ে যাব। তবে সত্যের স্লোগানে আপনাদের সকলকে একমত হয়ে মেনে নিতে হবে। হুজুর আপনি যেই কথা বলবেন তার উপরে আমরা আমল করব, বলে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এমন ব্যক্তি কালামুল্লাহ তেলাওয়াত করে নাই, কালামুল্লাহ তেলাওয়াত করে নাই, কিন্তু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক তারেও মাফ করে দিয়েছে। আল্লাহর বানানো জান্নাতখানা তার মালিকানায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। খুব বেজার হলেন তো? জি, খুব বেজার হলেন। তেলাওয়াত করতে পারি না, জাহান্নামে চলে যেতে হবে, রাস্তা ওপেন করে দিলাম, সুবহানাল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, মারহাবাও নাই। চিৎকার দেওয়া বলেন আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন, আমাদের আকাবিরিনদের একটি ওয়াকিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। ভারতবর্ষের ভিতরে একজন লোক ইন্তেকাল করেছে, খুব ভালো করে বুঝবেন। ভারতবর্ষে একজন লোক ইন্তেকাল করেছে, সেই সকালে মারা গেছে। সকাল থেকে খোঁজাখুঁজি, আমাদের এলাকায় লোক মারা গেলে ফ্রিজে উঠা রাখে তো, জি 5 দিন 7 দিন 2 দিন 3 দিন কি করে, জানাজা করে দাফন করে দেয়। জানাজা করে দাফন করে, একটু কথা বলবেন সোনার ভাইয়েরা, জানাজা করে দাফন করে দেয়। আল্লাহর বান্দা মারা গেছে সকালে, সন্ধ্যা হয়ে যায়, জানাজা কে পড়াবে? এমন লোক খুঁজে পাওয়া যায় না, এমন লোক খুঁজে পাওয়া যায় না। বলেন তো দেখি, আমাদের এলাকাতেও যদি মানুষ মারা যায়, ওলামায়ে কেরাম যদি না থাকে, সাধারণ পাবলিক জানাজার নামাজ পড়াইতে পারবে তো? জি বলবেন হুজুর ওটা কি আর জোরে জোরে বলা লাগে, খালি 4টা তাকবীর তো ওটা আমাদের জানাই আছে। মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে আল্লাহু আকবার, আর 2 দিকে 2 সালাম, বাস হয়ে গেল। জানাজা পড়ায় দিলেন, কবরে নামাবেন কেমনে? কবরে নামাবেন কেমনে? এখানেই তো ভয়, এখানেই ভয়, এখানেই ভয়। পরীক্ষা করবেন মাঝে মাঝে নিজের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে, আপনজনকেও মরে চলে গেলে, এই বাবা একটু কবরে নামা দে না, বুঝলেন না? আপনি বলার আগে কমপক্ষে 36 মাইল দূরে
দৌড়। যা কছেন কছেন, জানাজা করছি এটাই ভালো। কবরে নামানোর শক্তি, ওরে বাপরে, রাতের বেলায় যদি এই সিনারি মনে হয়, আর যদি কি নামাবে নামাবে, আমি দেখছি কান্না করে ফালাইছে, কবরে নামাইতে বাবাকে পারে নাই। নাউজুবিল্লাহ। কালকে সকালে নাস্তার পরে বলেন, এ জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু বুঝেন নাই। সন্তান তার বাবারে নামাইবে, কান্না করে ফালাইছে, কবরে নামানোর শক্তি ভয়ে ভয়ে ডরে সন্তানের শক্তি নেই। ও সন্তান না কুসন্তান? জোরে বলেন। এমন সন্তান যদি আমাদের থাকে, ভাগ্যে জান্নাত না জাহান্নাম? আহা, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। নেক সন্তান দুনিয়াতে, নেক সন্তান বানানার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বলি আমিন। সকালে লোকটা মারা গেছে, সন্ধ্যা হয়ে যায়, জানাজা পড়াবে কে? এমন লোক খুঁজে পাওয়া যায় না। তো গ্রামের সালিশিয়ান নেতারা উপস্থিত সদস্যদেরকে বলে, একে যদি এখানে গ্রামের ভিতরে রেখে দেওয়া হয় তো 2-4 মাস চলে যাবে, এর জানাজা হবে না। তো কি করা? বলে নিয়ে চলো, মেন রোডের কাছে নিয়ে চলো। অনেক লোকগুলি ধরে খাটিয়া কাঁধে করে মেন রাস্তায় নিয়ে গেছে। প্রহরের পর প্রহর সময় কাটাইতে থাকে। জানাজা কে করাবে? এমন লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক হঠাৎ করে এক সময় একজন লোক বাইসাইকেল করে তাদের সামনে দিয়ে, মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, পরনে পাঞ্জাবি, হুজুর দেখে মনে হয়। আপনাদের কি মনে হয়? জি, বাস উপস্থিত লোকজন বাইসাইকেলটাকে সুন্দর করে আটকা দিয়েছে। ডাক দেয়া বলে, ভাই মেহেরবানি করে একটু সময়ের জন্য দাঁড়া যান। আপনাকে দেখে হুজুর মনে হয়, একটু সময় আপনি দাঁড়া যান। আল্লাহর বান্দা বাইসাইকেল থেকে নেমে গেছে। উপস্থিত জনতাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? বলে, দেখেন না, এই যে আমার এই লোকটা মরে চলে গেছে, সকালে সন্ধ্যা হয়ে যায়, জানাজা কে করাবে? এমন লোক আমাদের ভিতরে কেউ নাই, এমন যোগ্যতা আমাদের ভিতরে কারো নাই। আমরা মহা বড় মুসিবতে আক্রান্ত হয়ে আছি। আপনাকে দেখে হুজুর মনে হয়। আমাদের দিল বলে আপনি জানাজার নামাজটা পড়াইতে পারবেন। আল্লাহর বান্দা ডাকতে বলে, হ্যাঁ, আপনাদের সত্যের স্লোগান 100% ঠিক আছে, আমি জানাজা পড়াইতে পারবো। আমি একজন আলেম মানুষ বটে, ঠিক আছে, কিন্তু আমার হাতের ভিতরে সময় খুব একটা বেশি নাই। জরুরি আমার কাম আছে, গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার অমুক জায়গার ভিতরে যাইতে হবে। উপস্থিত লোকজনগুলি তার হাতেও ধরে, পাও ধরে, হুজুর মেহেরবানি করে আমাদেরকে এই মহা বড় সংকট থেকে, বিপদ থেকে আমাদেরকে একটু মুক্তি দান করেন। লোকজন বাস পিরাপিরির কারণে আল্লাহর বান্দা আলেম মানুষ উপস্থিত জনতার দিকে তাকায় দেখে, প্রত্যেকের চেহারার ভিতরে আতঙ্কের ছাপ দেখা যায়। সেই সকালে মরে চলে গেছি, সন্ধ্যা হয়ে যায়, জানাজা হয় না, দাফনও তো হয় না। লোকটা তো বাস ফুলে উঠতেছে, পচে যাইতেছে। এখন পচে যাবে, ফোলা ওটা শুরু হয়ে গেছে। কেমনি বিপদ থেকে উদ্ধার করা যায়? আলেমকে পেয়ে গেল, হাতে পায়ে ধরে যখন করজোর অনুরোধ করছে, আলেম লোকটা তাদের চেহারার উপরে আতঙ্কের ছাপ দেখে দিলের ভিতরে দয়ার সঞ্চার হয়ে গেছে। ডাক দেয়া বলে, বাবা আমার তো ওযু নাই, ওযু করতে হবে। ওযুর কি পানি আপনাদের কাছে আছে নাকি? ডাক দেয়া বলে, হ্যাঁ, আমাদের কাছে ওযুর পানি আছে হুজুর, মেহেরবানি করে আপনি একটু ওযু করে নেন। আল্লাহর বান্দা ওযু করে বাস জানাজার নামাজটা আদায় করে দিলেন। জানাজার নামাজটা আদায় করে দেওয়ার পরে আল্লাহর বান্দা এখন তার গন্তব্যের দিকে রওনা দিবেন। কিন্তু উপস্থিত জনগণ ডাক দেয়া বলে, হুজুর একটা বিপদ থেকে আমাদেরকে বাঁচাইলেন, কিন্তু এই বান্দাটাকে কোন দোয়া পড়ে কবরের ভিতরে নামাইব? বাস এই দোয়া পড়ে কবরের ভিতরে নামানোর মতো যোগ্যতাশীল মানুষ আমরা উপস্থিত জনতার ভিতরে কেউ নাই হুজুর। আপনার হাতেও ধরি, পাও ধরি হুজুর, মেহেরবানি করে একটা মহা বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাইছেন, এই
একটা বিপদ থেকে বাঁচায় দেন। আমরা আদালতে কিবরিয়াতে আপনার জন্য সুপারিশ করব, সকলেই মিলে বলবো আল্লাহ মহা বিপর্যয় সময় আমাদেরকে এই আলেম সাহায্য করেছে। আল্লাহ আদালতে কিবরিয়াতে আসামির কাঠগড়ায় এই আলেমকে উঠায়েন না। আল্লাহ কুদরতি ফয়সালায় মাফ করিয়া দেন। আল্লাহ মাফ করে আল্লাহর বানানো জান্নাতটা আপনাকে দান করবে। আলেম মানুষ দিলের ভিতরে দয়াল সঞ্চার হয়ে গেছে, কই আপনাদের গোরস্থান কই? সকল জনগণ ডাক দেয়া বলে ওই যে হুজুর দেখা যায় আমাদের গোরস্থান। সকলে ধরে মিলে ঝুলে খাটিয়া কাঁধে করে আল্লাহর বান্দাকে গোরস্থানে নিয়ে চলে গেছে। বাস আল্লাহর বান্দা কবরের ভিতরে নামছে। যেখানে যেই হাত বোলায় দোয়া করা দরকার হাতটা বোলা আল্লাহর বান্দাকে চিরনিদ্রার জায়গা কবরে নামা দিয়েছে। নবীতে হাত দেওয়ার পরে ডাক দিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাথায় হাত দিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পায়ে হাত দিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আপনার বান্দাকে আপনার রাসূলের মিল্লাতের উপরে কবরের ভিতরে রাখা গেলাম। আল্লাহ দায়িত্ব আপনার, কুদরতি ফয়সালায় বান্দাকে মাফ করে দেন, বান্দাকে মাফ করে দেন, বান্দাকে মাফ করে দেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে বান্দা তোর কবরে যদি কোনো আলেম বান্দা নেমে থাকে রে জানিয়া রাখো আমি আল্লাহ আলেম নামার বদৌলতে ওই কবরে আযাবের ফেরেশতা নামা দিতে পারি না। আমি আল্লাহ জান্নাতি ফেরেশতা ওই কবরে নামা দি। চিৎকার দেয়া বলেন মারহাবা। মুসলমান বন্ধুরা কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর বান্দা বাস কবরের ভিতরে সুন্দর করে বান্দাকে চিরনিদ্রার ঘুমে ঘুমা দিয়ে উপরে আস্তে করে উঠে আসলেন। খাটিয়া দিয়ে কবরটা ঝাপা দিলেন, মাটি দিয়ে কবরটা ঢাকা দিলেন। যার যার মতো বাসার ভিতরে চলে গেছে। কিন্তু কি করার, আল্লাহর বান্দা আর তার গন্তব্যে না গিয়ে বাসার ভিতরে ফিরে যাইতেছেন। এমত অবস্থায় পকেটের ভিতরে হাত দেয়া দেখে যেই বান্দা মঞ্জিলে মাকসাদে যাইতে চাইছিল, গন্তব্যে যাইতে চাইছিল, সেখানকার গুরুত্বপূর্ণ একটি কাগজ তার পকেটের ভিতরে ছিল। আজকে তো যাওয়া হলো না, আগামীকালকে অবশ্যই যাব, আমার এই কাগজটা আগামীকালকে দরকার। পকেটে হাত দিয়েছে বটে, হাতটাও পকেটে ঢুকেছে বটে, কিন্তু পকেট আছে মাগার পকেটের ভিতরে জরুরি অ্যাপার্টমেন্ট কাগজ নাই। আল্লাহর বান্দার মাথা ঘুরে গেল, কিরে কি ব্যাপার, এই কাগজটা আমার কোথায় হারা গেল? কাগজ ছাড়া তো আমার চলা মুশকিল হয়ে যাবে। আমি আগামীকালকে গিয়ে সাদদেরকে কি বলবো? কাগজ ছাড়া তো আমার কোনো উপায় নাই। আল্লাহর বান্দার চিন্তা শুরু হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে যতগুলি রাস্তা দিয়ে আল্লাহর বান্দা পদর্পণ করেছে ঘোরাঘুরি শুরু করে দিল, পাইচারি শুরু করে দিল, কিন্তু পরেই নাই তো রাস্তায় পাবে কোথা থেকে? চিল্লা বলেন ঠিক না বা ঠিক? রাস্তায় তো পরে নাই। খোঁজাখুঁজি করে যখন পাই নাই, আল্লাহর বান্দা আলেম মানুষের দিলের ভিতরে আশার সঞ্চার হয়ে গেছে, কোথাও পড়ে নাই। ঠিক যখন আমি আমার ওই আল্লাহর বান্দাকে কবরের ভিতরে নামাইছি, বুকে যখন হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া যখন বুকে হাত দেয়া পড়ছি, ঠিক সময় মনে হয় সেই সময়ে আমার চাকরির অ্যাপার্টমেন্ট কাগজ, জরুরি কাগজটা মনে হয় সেখানেই পড়ে গেছে। আল্লাহর বান্দার সময় না কাটায় হাঁটি হাঁটি পা পা করে ওই গ্রামের ভিতরে ঢুকে পড়ল। যেই গ্রামের লোকটা মরে গিয়েছিল, উপস্থিত জনতা হুজুরকে দেখে খুব খুশি হয়ে গেল। ডাক দেয়া বলে হুজুর আপনি তো বলছেন আপনার হাতে সময় নেই, এরপরও কেন দেখতেছি আপনি আবার আমাদের গ্রামের ভিতরে, আপনার কোথা থেকে সময় এসে গেল? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ভাই আমি আপনাদেরকে একটা মুসিবত থেকে বাঁচা দিয়েছি, বড় মুসিবতে আমি আক্রান্ত হয়ে গেছি। বলে কি বড় মুসিবতে আক্রান্ত হয়েছেন? আপনি এমন বড় মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইছেন। আসমান জমিনের মালিক আল্লাহ, উনি সাক্ষ্য, উনি ভালো জানেন আপনি কত বড় মহাবিপদ থেকে আমাদেরকে বানাইছেন। হুজুর ডাক দিয়া বলেন আমাদেরকে তাড়াতাড়ি, কোনো কাল দেরি করিয়েন না। আপনার আত্মার সঙ্গে আমাদের আত্মা একটা জোড়া লেগে গেছে, আপনার দিলের সঙ্গে আমাদের দিলটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনার সঙ্গে আমাদের সুসম্পর্ক হয়ে গেছে। হুজুর কি বিপদে আপনি পড়ছেন? তাড়াতাড়ি বলেন, আপনাকে বিপদ থেকে আমরা উদ্ধার করব, রক্ষা করব। আল্লাহর বান্দা আলেম ডাক দেয়া বলে বাবা আমি যখন কবরের ভিতরে নেমে গেছি, ওই বান্দার বডির উপরে হাত দিয়ে, বুকের উপরে
হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে বুকে হাত দিয়ে দোয়া পড়ছি, মনে হয় ঠিক সেই সময় আমার চাকরির কাগজটা কবরের ভিতরে পড়ে গেছে। এখন তো সেই কাগজ ছাড়া আমার আর উদ্ধারের কোনো উপায় নাই, কাগজ ছাড়া তো আমার চাকরিও হবে না, কাগজটা বড় জরুরি। উপস্থিত লোকজন ডাক দেয়া বলে, হুজুর আপনি আলেম মানুষ, কবরে যেহেতু পড়ে গেছে, কবরটা একটু আগেই মুজিয়ে দেওয়া হয়েছে, আপনি এখন ফতোয়া দেন, আপনি কি কবর খনন করে সেই কাগজটা আবার উঠিয়ে নেওয়ার শরীয়ত আপনাকে হুকুম করেছে? আল্লাহর বান্দা ডাক দেয়, কয় হ্যাঁ, এখনো তো লাশটা ফুলে নাই, ফাটে নাই, শরীয়ত অনুমতি দিয়েছে, কবর খনন করা যাবে, কবর খনন করা যাবে। হুজুর ফতোয়া তো আপনি দিলেন, তো দ্রুত চলেন, আপনাকে মুসিবতে আক্রান্ত না করি, আপনি বিপদ থেকে মুক্ত হন। আচ্ছা, আমাদের এলাকায় যদি এমন হয় দ্বিতীয়বার কবর খোঁড়া হচ্ছে, জানা যায় যে পরিমাণ লোক ছিল তার ডবল হবে না কম হবে? জোরে কন। ওই পিছনের ভাইরা কথা বলেন না কেন? ঠান্ডা লাগছে বেশি? জি, পিছন থেকে হাত তুলে বা সামনে থেকে মাঝখান থেকে একজন খালি বলবেন, হুজুর সব লাগিচ্ছে না বারে, সাথে সাথে চালাবো না চালাবো না, কথা বলার আওয়াজে আমাকে বুঝাইতে হবে, হুজুর চালান, চালাবো না চালাবো না। এই থাকবেন না ভাগবেন? এ কারা কারা ভাগবেন হাত তুলে দেখান। এই কায়দা করে লইছি, এইবারও যাবেন কোন হানে? তবে এবার অ্যালার্ট, অধিকাংশ মানুষ অ্যালার্ট। আয় আল্লাহ, আমার এই শ্রোতাগুলাকে সকলের তাকদীরে এক একটা করে জান্নাত বরাদ্দ করে দেন। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। তো দ্বিতীয়বার কবর খনন করা হয়, জানাজার চাইতে লোক কম হবে না বেশি হবে? বেশি হবে, ঠিক ওই জায়গায় বেশি হয়েছে। আল্লাহর বান্দা আলেম মানুষ উপস্থিত জনতাদেরকে ডাক দেয়া বলে, ভাই আমাকে যদি এই বিপদ থেকে রক্ষা করতে চান আমার সাথে একটু দ্রুত চলেন, তাড়াতাড়ি চলেন। আল্লাহর বান্দা তাকা দেখলো, জানা যায় যেই পরিমাণ লোক ছিল তার চেয়ে অনেক অনেক গুণে অধিক লোক একত্রিত হয়ে গেছে। দ্বিতীয়বার কবর খনন করা হবে, বাস এটা শরীয়ত অনুমতি দিয়েছে, দেখি তো যাই কবরটা আবার খনন করা হবে, কেমনে কি করে। আল্লাহর বান্দা উপস্থিত জনতাদেরকে নিয়ে কবরের দিকে রওনা করেছে। কথাগুলি আপনাদের পা ধরা বলি, অন্য মনস্ক হলে বুঝবেন না, অন্য মনস্ক হলে বোঝার কোনো কায়দা নাই, পরেক্ষণে আমাকে গালাইবেন নওগাঁ থেকে লিয়ে আসছে বক্তা, কোনো কিচ্ছু নেই। ঠান্ডা মাথায় আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান বন্ধুরে, উপস্থিত জনগণকে নিয়ে সেই আলেম মানুষ আল্লাহর বান্দা কবরের দিকে রওনা হয়। বাস এখন পর্যন্ত কবর কমপক্ষে হাফ মাইল দূরে। কয় মাইল দূরে? জোরে গণ। হাফ মাইল দূরে সবে মাত্র রওনা করেছে, একটা ভিটা ভুটির উপর দিয়ে রওনা করেছে। কবর এখন পর্যন্ত হাফ মাইল দূরে। উপস্থিত জনতা সহ আলেম মানুষ এই কথার স্বীকৃতি দান করেছে, কবর এখান থেকে আধা কিলোমিটার দূরে। কিন্তু কি হইল, আমরা কবরের দিকে যখন হইলাম, বাস আমাদের প্রত্যেকের নাকে এসে ফাঁপ করে এমন একটা সেন্ট লেগে গেল রে, এমন সেন্ট, এমন সুঘ্রাণ আল্লাহর দুনিয়াতে আর কোনো দিন সঙ্গী নাই, বলেন মারহাবা। হাঁটি হাঁটি পা পা করে রওনা, আস্তে আস্তে কবরের দিকে আগা যায়। যতই কবরের দিকে আগায়, কতই যেন বাদবাঙ্গা আরো সুঘ্রাণ নাকের ভিতরে আসে, আরো সুঘ্রাণ নাকের ভিতরে আসতেছে। হাঁটি হাঁটি পা পা করে গোরস্থানে যখন চলে গেছে, পুরা এলাকা মেশক আম্বরের সেন্টে পরিবর্তন করে দিয়েছে। দিল তো দিল কে? চিৎকার দেয়া বলেন, যিনি দিছেন তিনার নামটা কি? মুসলমান বন্ধুরে, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর বান্দা উপস্থিত সমস্ত লোকদেরকে নিয়ে বাস গোরস্থানে একত্রিত হয়ে গেল। পুরা গোরস্থান বাস সুবাস আর সুবাস আর সুবাস, বাস পুরা গোরস্থান মেশক আম্বরের সেন্টে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর বান্দা সকলে মিলে ওই লোকটার কবরের দিকে এরকম নওরা দিয়েছে। কারো আর বোঝা কোনো বাকি থাকলো না, এই সুঘ্রাণ অন্য কোনো কবর থেকে নয় রে। মাত্র আধা ঘন্টা ব্যবধানে যেই লোকটাকে মাটির নরমাল কবরে ঢুকা দিয়ে গেলাম, ওই লোকটার কবর থেকে এমন মেশকের সেন্ট দিয়েছেন তিনি কে? মুসলমান বন্ধুরে,
কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বাস সকলেই বুঝে ফেলে দিল। মাত্র আধা ঘন্টা আগে যেই লোকটাকে মাটির নরমাল কবরে ঢুকা দিয়ে গেলাম, এই লোকটার কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। সবাই তো একেবারে বেকুল মাতোয়ারা হয়ে গেল, সবাই মাতোয়ারা হয়ে গেছে। বাস দিলের ভিতরে সবার চাউনি, হাই রে আজকে এই লোকটার কবর এটা না হয়ে আমার কবরটা যদি এটা হতো, আমার তকদিরটা বড় ধন্য হয়ে যেত। বলেন মারহাবা। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা আলেম মানুষ হাতের ভিতরে কুদাল নিলেন, হাতের ভিতরে বেলচা নিলেন, নেওয়ার পরে আস্তে 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 কবর থেকে মাটি সরাইতে লাগলেন, মাটি সরাইতে লাগলেন। ওলামায়ে কেরাম লিখেছেন, ওলামায়ে কেরাম লিখছেন, এ ওয়াকিয়া আমাদেরকে সাক্ষ্য দেয়, এ ওয়াকিয়া আমাদেরকে সাক্ষ্য দেয়, যতই মাটি সরাইতে থাকে, খারাল যত প্রকাশ হতে থাকে, পুরা এলাকা মিশকের সেন দিয়া আল্লাহ ভরা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে খারাল বাইর হয়ে গেল, বাঁশ বাইর হয়ে গেল, কারো আর বোঝা বাকি থাকলো না আল্লাহ এই বান্দার সঙ্গে কি আচরণ করেছে। বাস একটা দুইটা তিনটা করে যখন খানালটা টান দেওয়া শুরু করে দিল, বাস খানাল যখন টান দিয়ে দিয়েছে, আল্লাহর বান্দা আলেম মানুষ কবরের ভিতরে উকি দিয়ে দেখে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, কবরের দিকে উকি মেরে দেখে রে, কবরের এক কন্যারে সাদা তক্তার উপরে আল্লাহর বান্দার কাফনের কাপড়গুলা জড়া সরা এক জায়গায় রাখছে। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি পোশাক পরা দিয়েছে। থাকবে এমন কবর কারা কারা চান? দেরি করা হবে না, দুহাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহ তাকবীর। আল্লাহ এমন কবর আমরা চাই। বলেন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আরে ভাই, কবরটা যখন এমন হয়ে যাবে, কবরটা যদি আমার এমন হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নেই, কোনো ডর নেই, কোনো চিন্তা নেই। ফেরেশতা আসবে তো আসবে, জিগাইব আসছো কই থেকে? আসমান থেকে, এত দূর থেকে আসলা, জিগাও কি মার রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, এত দূর থেকে আসলা, তিন প্রশ্ন হলো নেই। মাত্র 3.5 হাত মাটির নরমাল কবরে ঢুকছে তো ঢুকছি, তামাম জিন্দেগি আল্লাহর ইবাদত করছি, এত অল্প নিচে নেমে আমি তো আল্লাহকে ভুলি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আয়, উঠে আয়, আমার বান্দার কবরের সওয়াল জবাব নাই। এই সুবহানাল্লাহ কালকে বাড়ির যা করেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন কবর আমাদের হোক, এটা চাইতো, বলি এটা চাইতো। কি কারবার, কি কারবার, আল্লাহু আকবার। কবরে কবরে আহা কি বলি, কাফনের কাপড়, সাদা কাপড়গুলি খুলে সাদা তক্তায় এক কন্যারে রেখে দিয়েছে, এক কন্যারে রেখে দিয়েছে। বান্দার শরীরে আল্লাহ নরমাল কাপড় রাখে নাই, জান্নাতি কাপড় পরায় দিয়েছে। এমন কিছু ফুল দিয়ে আল্লাহ কবরটা সাজা রাখছে। আল্লাহর বান্দা আলেম মানুষ ডাকদা বলে, জীবনে কত ফুল দেখছি রে, এ জাতীয় ফুল আমার নজরে কোনোদিন পড়ে নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহর বান্দা ডাকদা বলে, আর এক কন্যারের ভিতরে তাকাইলাম, দেখলাম তস্তরির উপরে এমন সুন্দর সুন্দর ফলগুলা আল্লাহ পাক প্লেট সাজা রাখছে রে। এ জাতীয় দুনিয়াতে কত ফল খাইলাম, কত ফল দেখলাম, জান্নাতি প্লেটে যেই ফলগুলা দেখলাম কবরের ভিতরে, দুনিয়া তামাম দুনিয়া যদি সফর করি, এ জাতীয় একটা ফল দুনিয়াতে দেখা যাবে না। খুশি হয়ে থাকলে চিৎকার দেয়া বলেন মারহাবা। মনে করেন আমি আর আপনি ওই কবরে নামছি, ওই কবরের ভিতরে চাকরির অ্যাপার্টমেন্ট কাগজটা আমার আপনার পড়ে গেছে। এই নিয়ামতগুলি দেখে বন্ধু, ওই কাগজটা উঠিয়ে নেওয়ার কি কোনো খেয়াল থাকবে নি? জোরে বলেন। আমাদের মতো ওই আলেমও ওই কাগজ উঠিয়ে নেওয়ার আর কোনো পেরেশানি নাই, আর কোনো চিন্তা নাই। আল্লাহর বান্দা কি করলো? ওই কাগজ না উঠায়ে আল্লাহর বান্দা কবর থেকে উঠে আসলো, দ্রুত খাড়াল আর সুন্দর করে সেটিং দিয়ে দিল, খাড়ালটা পেরে দিল।
বাস খারালের উপরে মাটি দিয়ে দিল। আল্লাহর বান্দা চাকরির অ্যাপার্টমেন্ট কাগজ নেওয়া তো দূরের কথা, এখন দিলের ভিতরে খেয়াল, আহা এই কবরে নামছি তো নামছি, জিন্দা না নেমে যদি মুর্দা নামতাম, আর কবরটা যদি আমার এমন হতো, আমার তকদিরটা বড় বলন্দ হয়ে যেত। আল্লাহর বান্দা উপস্থিত লোকদেরকে ডাক দে, বলে ভাই এই বান্দার কোন নেক আমল আছে গো, যার প্রতিবদলায় আল্লাহ মাত্র আধা ঘন্টার ব্যবধানে মাটির নরমাল কবরটা জান্নাতি ডেকোরেশন করে দিয়েছে। বাস তোমরা আমাকে বলো এই বান্দা দুনিয়াতে কোন আমল করেছে? উপস্থিত লোকজন ডাক দে, বলে হুজুর আমরা তো জানি না, পরিবারের লোক জানবে। হুজুর জিজ্ঞেস করে পরিবারে কে কে আছে? বলে কেউ নাই, একটা মেয়ে সন্তান তার বাসার ভিতরে থাকে। হুজুর আর কোনো কাল দেরি করে নাই, বাস চাকরির অ্যাপার্টমেন্ট কাগজের ফিকির নাই, দিলের ভিতরে ফিকির একটাই, তা হলো এই লোকটার কবর এটা না হয়ে আমি হুজুরের যদি কবরটা হতো আমি বড়ই ধন্য হয়ে যেতাম। বলেন মারহাবা। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে উপস্থিত জনতাকে নিয়ে বাসার ভিতরে চলে গেছে। যাওয়ার পরে জিজ্ঞেস করে বাবা বাসায় কে আসো? মহিলা লোকের আওয়াজ শুনে হুজুর পর্দা মেনটেন করে ওই মহিলা লোকটিকে ডাক দে, বলে মা তুমি একটু পর্দার সহিত তুমি একটু আমার কাছে চলে আসো মা, তোমাকে আমি একটু জিনিস জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর বান্দি ডাক দে, বলে কি বলবেন বলেন। আল্লাহর বান্দা আলেম ডাক দে, বলে বাবা আমি একটু আগে তোমার বাবাকে মাটির নরমাল কবরে নামা দিয়ে আসলাম। আমার চাকরির জরুরি অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য যখন আমি কবর খনন করছি, বাস মাত্র আধা ঘন্টা ব্যবধানে কে যেন তার তোমার বাবার কবরটা জান্নাতি ফুলে ফলে সাজা দিয়েছে। বলো মা বলো, আমরা একটু শুনতে চাই তোমার বাবা দুনিয়াতে কোন আমল করছে মা। আল্লাহর বান্দি ডাক দে, বলে হুজুর আমার বাবা কোন আমল করছে আমি তো তা সঠিক জানি না, তবে আমার বাবা কৃষক মানুষ ছিল, মাঠে ঘাটে কাজ করত, সকালবেলায় মাঠে যেত, সন্ধ্যায় ফিরিয়ে আসতো। সন্ধ্যায় যখন ঘরে ফিরিয়ে আসতো আমার বাবাকে আমি দেখছি ওই যে পুকুর ঘাটে পুকুর পাড়ে যাইতো, ঠান্ডা পানিতে ওযু করতো, মাগরিবের নামাজটা বন্ধুরে আমার আদায় করত। আদায় করার পরে ওই যে আমাদের ঘরের কন্যারে একটা তক্তার উপরে লাল কাপড় দিয়ে পেঁচায় কি যেন কিতাব আমার বাবা রাখছে, ওই কিতাবটা আমার বাবা নামাইতো। তবে হুজুর সন্দেহের কোনো অবকাশ নেই, আমার বাবা কিন্তু ওই কিতাবের তেলাওয়াত পারতো না, পড়া পারতো না। আমার বাবা শুধু বলতো এ ভি মেরা মাওলা কা কালাম হাই। বলেন না আল্লাহু আকবার। এ কবরটা যারা অমন আমাদের চায় তারা জোরে বলেন আল্লাহু আকবার। ये भी मेरा मौला का कलम है, ये भी मेरा मौला का कलम है, मेरा मौला ने सच कहा है। প্রত্যেকটা আয়াতের নিচে নিচে হাত দিয়ে দিয়ে ওই আমার বাবা এই কথাগুলি বলতো, তেলাওয়াত করতে পারতো না। মনে হয় আল্লাহ ওই কথাকে কবুল করে নিয়ে আজকে আমার বাবাকে মাফ করে দিয়েছে, টাটকা পুরস্কার আমার বাবার কবর আল্লাহ জান্নাতে ডেকোরেশন করে দিয়েছে। মুসলমান বন্ধুরা, ওই যে তক্তার উপরে লাল কাপড় দিয়ে পেঁচানো, লাল কাপড় দিয়ে পেঁচানো মহিলা লোকটার বাবা তেলাওয়াত করতো, ওটা কোন কিতাব শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তেলাওয়াত করতে কি পারতো? জোরে বলেন। তেলাওয়াত করতে পারতো না, বাস ওই কিতাবটা নামাইতো, সুন্দর করে লাইনের নিচে নিচে হাত দেয়া বলতো ये भी मेरा मौला का कलम है, ये भी मेरा मौला का कलम है, मेरा मौला ने सच कहा है। आलेम बंदा डाक दे, বলে মা ওই তক্তার উপরে লাল কাপড় দিয়ে পেঁচানো কোন কিতাবটা মা আমাকে কি একটু দেখাইবা? আল্লাহর বান্দি ডাক দে, বলে আমার বাবা যখন ওই কিতাবখানা ধরতো তখন ওযু করতো। হুজুর আমার তো ওযু নাই, আপনার কি ওযু আছে? বলে জি আছে। বলে আপনি ঘরের ভিতরে আসেন, জনতাদেরকে নিয়ে আসেন, আমি পর্দা মেনটেন করে আপনার সামনে আছি, অসুবিধা নাই, আপনি ওই কিতাবখানা নামান। দেখেন ওটা কোন কিতাব, যার প্রতিবদলায় আল্লাহ তাআলা পড়ার প্রতিবদলায়, দেখার প্রতিবদলায়, বাস দিলের ভিতরে ধারণ করার প্রতিবদলায় আল্লাহ বান্দাকে উপস্থিত মাফ করে দিয়েছে, কবরটা জান্নাতের বাগান বানা দিয়েছে। বলেন মারহাবা। আল্লাহর বান্দা আলেম মানুষ হাঁটি
আটি পা পা করে ওই তক্তার দিকে আগা গেল। একটা আল্লাহু আকবারের ধ্বনি লাগা দিবেন, দিল থেকে লাগা দিবেন। আমি বড় গুনাহগার, নালায়েক, না খান্দা, হাকির ও নাকির। আমি আপনাদের জন্য দোয়া করব, যার স্লোগান যত বেশি উঁচা হবে আল্লাহ তাকে ওই পরিমাণ উঁচা জান্নাত দান করবে। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আল্লাহর বান্দা আলেম মানুষ ওই জায়গার ভিতরে গেল, ওই লাল কাপড় দিয়ে পেঁচানো ওই কিতাবটা বন্ধুরে আমার হাতের ভিতরে নামা নিল, বাস ঘর থেকে বাইরে হয়ে চলে গেল। তারা মনে করছে কি যেন আর এই একটা কিতাব হবে, বাস মনের ধারণার সঙ্গে তাদের বাস দেখাটা অমিল হয়ে গেল, মিল হইল না। আল্লাহর বান্দা আলেম মানুষ বাস ওই কিতাবের উপর থেকে যখন লাল কাপড়টা সরায় দিল, দুনিয়ার আর কোনো কিতাব নয় রে, ওটা হলো আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ কোরআন। জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। কি জোরে বলেন কি? কোরআন এই বান্দাকে তেলাওয়াত করতে পারত? এই বান্দা কি তেলাওয়াত করতে পারত? না বন্ধুরা, তেলাওয়াত করতে পারতো না। কিন্তু কালামুল্লাহর মহব্বত দিলের ভিতরে বাদবাঙ্গা থাকার কারণে, সকাল সন্ধ্যায় হাতে নেওয়ার কারণে, কোরআনের সাথে সুসম্পর্ক থাকার কারণে কোরআনের আয়াতের নিচ দিয়ে বলতেছিল এ ভি মেরা মাওলা কা কালাম হায়, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা। আমার আল্লাহ যা বলেছে সব সত্য বলেছে। আল্লাহ এই তিন কথাকে কবুল করে নিয়ে তেলাওয়াত করতে পারতো না তো কি হয়েছে? আল্লাহ খুশি হয়ে গেছে, বানানো জান্নাতখানা বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছে। চিল্লা বলেন মারহাবা। আমরা আজ থেকে পাক্কা ওয়াদায় নিয়ত করব, তেলাওয়াত করতে পারি আর না পারি কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় টু টাইম করে আমরা কালামুল্লাহ হাতে নিব, বুকের ভিতরে লাগাইব, চুম্বন করব, আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তেলাওয়াত করতে পারি না তোমার কালামুল্লাহ, কি তাই বলে কি তোমার কালামুল্লাহর ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে যাব? আল্লাহ না না, আল্লাহ আমাকে জান্নাতে দিল, তোমার কোরআন নিয়ে যাব, জাহান্নামে গেলেও কিন্তু তোমার কোরআনটা বুকে নিয়ে জাহান্নামে যাব। খোদার কসম, এমন প্রেম, এমন মহব্বত, এমন ভালোবাসা যদি কোনো বান্দা কালামুল্লাহর সাথে সিটিং ফিটিং করতে পারে, লাগাইতে পারে, ওই কাদের কুদরতের কসম করে বলি রে ভাই, যার হাতে আমার জান, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না, বানানো জান্নাত আমাদের বরাদ্দ করে দিবে। খুশি হয়ে থাকলে বলেন মারহাবা। পাক্কা ওয়াদা, আজ থেকে আমরা কালামুল্লাহ না পড়তে পারলেও হাতে কারা কারা নিব, আল্লাহকে দু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে কালামুল্লাহ মোহাব্বত ভরে হাতে নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। জবান কারো বন্ধ না, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। রব্বুল আলামিন, আমরা হাত তুলে আপনার কাছে ওয়াদা করছি গো আল্লাহ, আজ থেকে কালামুল্লাহ হাতে নিব, তেলাওয়াত করতে পারি আর না পারি বুকে লাগাইব। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানা দিয়েছেন, কোরআনটা যদি বুকে লাগানো হয়, কোরআনটা যদি বুকে লাগানো হয়, এই বুকের ভিতরে যতটুকুন জায়গায় কালামুল্লাহ লেগে থাকবে, ওই জায়গার ভিতরে কাদের কুদরত কোনোদিন বান্দাকে অসুস্থতা দিবে না। খুশি হয়ে থাকলে বলেন মারহাবা। এই কালামের নাম হলো শেফা। কি নাম? এই কালামুল্লাহর ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আরেকটা নামও আছে সূরাতুশ শিফা। বাস আল্লাহ দিয়ে দিয়েছে, বুকের ভিতরে ধরেন, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ, কালামুল্লাহর ভিতরে শিফার একে কি লাভ? কালামুল্লাহ তো অসুস্থ হয় না, কালামুল্লাহর অসুস্থতা নাই। আল্লাহ অসুস্থ আমরা বান্দারা হই, আল্লাহ কালামুল্লাহর শিফা আমাদের বডিতে দিয়ে দেন। এমন লক্ষ কোটি মানুষকে এমনভাবে দোয়া করার কারণে আল্লাহ মরণ রোগ থেকেও মুক্তি দিয়ে ভালো করে দিয়েছে। চিল্লা বলতে হবে মারহাবা। আল্লাহ আমাদের সকলকে আজ থেকে পাক্কা ওয়াদায় কালামুল্লাহ বুকে ধারণ করার, জায়গা দেখার এবং নিচে হাত দিয়ে দিয়ে আপনার সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এই বান্দা জান্নাতে গেল, কালামুল্লাহ তেলাওয়াত করতে পারতো তো? জোরে বলেন।
পারতো? তাহলে তেলাওয়াত করলে জান্নাতি, না করলে জাহান্নামী। বাস সুন্দর উপায় খুঁজে বের করে দিলাম। পারেন আর না পারেন, আজ থেকে বুকে ধরবেন, বুকের সঙ্গে লাগাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কালামটা তো তোমারই তো কালাম, বসা যদি দাও তুমি তো আমাকে এমনিতেও দিতে পারো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি বসা দিতে চায়, পারে না? পারে না? এ জোরে কোন পারে না? পারে না? এ যিনি পারেন জোরে বলেন তিনি কে? জোরে বলেন কে? আঙ্গুল আসমানের দিকে হাত উঠে বলেন কে? এ বিশ্বাস আমাদের আছে তো? এ জোরে বলেন আছে তো? আল্লাহ অমন ইমানের মালিক আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা ইনশাল্লাহ আজ থেকে কালামুল্লাহ হাতে নিব তো? কালামুল্লাহ হাতে নিব তো? পারি আর না পারি জায়গা দেখব তো, বুকে লাগাবো তো, দোয়া করব তো, রোনাজারি করব তো, বাস লাগা দেন। কোরআনটা একটাবার বুকে ধরায় দেখেন। এ জীবনে কত জিনিস বুকে ধরলেন, কত জিনিস বুকে ধরলেন, টেস্ট আর মজা কিছুই পান নাই। যেদিন কালামুল্লাহ ধরবেন ওই দিন বুঝবেন কাকে ধরছে। আল্লাহু আকবার। যেদিন ধরবেন ওই দিন বুঝবেন কাকে ধরছে। এই কালামুল্লাহ আমাকে আপনাকে কোনোদিন ভুলবে না। জাহান্নামের পথে রওনা আল্লাহর কাছে নিয়ে আসলো, সুপারিশ করলো, আল্লাহ বরাদ্দকৃত জাহান্নামের দরখাস্ত কেটে দিয়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিল, বলেন মারহাবা। এই কালামুল্লাহ আজ থেকে নিব তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের বয়ান বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলছিলাম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা কালামুল্লাহ তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করে না, তারা কি কখনো সমান? সমান নয় বটে, কিন্তু কালামুল্লাহকে মোহাব্বত করছি, দিলে ভরে ভক্তি সহকারে মোহাব্বত করেছি, চুমো খেয়েছি, বুকে ধরছি। আল্লাহ বলে এই বুক, এই মুখ কোনোদিন জাহান্নামে যাবে না। আমি আল্লাহ খুশি হলাম, জান্নাত বান্দার জন্য বরাদ্দ করলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।